শ্রীভূমি জেলার আঙ্গুরা জিপিতে পানীয় জলের পাইপের কাজে বিসঙ্গতি। পানীয় জলের নামে ময়লাময় জল পান করতে হচ্ছে জনসাধারণকে। এর প্রতিবাদ করলে একাংশ লোকের বাধা প্রদান। শেষমেশ সংবাদ মেল যুগে তাদের অভিযোগ জানালেন জেলা প্রশাসনকে। কাছে জানাইছিলাম আঙ্গুরা জিপি প্রেসিডেন্টের কাছে, কালকে তাই নাইছিলাম, তাহলে এটার ব্যাপারে অভিযোগ দিছি যে পাইপটা একবারে 6 ইঞ্চি বা 1 বিঘা নিচে দিছে। কোনো গাড়ি যাওয়া আসা যাওয়া করলে এটা পাইপটা ফাটি যায় বা কোনো জায়গায় ভাঙ্গি যায়, পানির সমস্যা হয়। আমরা এদিকে টিলা বাড়িত পানি উঠে না, পাইপের ময়লাও ঢুকে, নানান ধরনের সমস্যা হয়। এটা নিয়ে কালকে আমরা জিপি প্রেসিডেন্টের কাছে অভিযোগ দিছি। তাই আইসন কন্ট্রাক্টর দে আনছইন আনিয়া তাই নিটা দেখরা কিরকম হয়েছে বা কি হয়েছে, বা আমরা দেখাইছি পাইপ কুদিয়া কতটুক গেছে নিচে দি। কোনো একটা গাড়ি গেলেও পাইপটা ফাটি যায়, জিও হয়ে যায়। পাইপটা মিনিমাম 2 থেকে 3 ফুট যাওয়ার কথা আসলো, গেছে না এটা। বা সব কেউ জল পাইছে বাধ্যতামূলক, যা কন্ট্রাক্টর আসলো তার মানুষে জল পাইছে, কেউ কন্ট্রাক্টরের লগে সম্পর্ক নাই বা মিল নাই, হে পাইছে না জল, বা পয়সা কুদো হয়েছে 3000 টাকা। যে দিতে পারছে হে পাইছে, আর যে দিতে পারছে না পাইছে না, কিন্তু তারে পরে দেওয়া হয়েছে। এটা আমরা পুরা জানি না যে এটা টাকা লাগে কি না লাগে, বা এটা কয় মিটার যাইতো। শুনছি 10 মিটার যাইতো, তবে এটা কেউ 10 মিটার পাইছে, কেউ 1 মিটার পাইছে, দেনা তারা টাকা খুঁজে। বা এটা নিয়ে কালকে আমরা জিপি প্রেসিডেন্ট কন্ট্রাক্টরে কোনো একটা মাত কথা বলটা বা গ্রামের মানে অভিযোগ দিতরা। ও সময় মইনুল হক মনই তার 2 ছেলে আইয়া গাঁওর মানুষের লগে আক্রমণ বা মাইক ডাঙ্কা এইরকম দাটা নিয়া আমরা লগে আক্রমণ বা মারামারি নিয়া মারামারির করছে, অশৃঙ্খলা করছে। করলে গ্রামের মানুষে আমরা এটা তারে কইছি, হে মানে না, আমরা উপরে আক্রমণ করছে, জিও করছে, বহুত কিছু করছে। করলেও আমরা এটা প্রেসিডেন্টেও কইছি, কন্ট্রাক্টরদেরও কইছি, কন্ট্রাক্টরেও তারা কইছেন এটা তোমার ব্যাপার নাই, গ্রামের পাবলিকের ব্যাপার, পাবলিকে যার যে অভিযোগ দের হে দে, কিন্তু তোমার কি আছে কিছু আছে নাই। এরপরে হে ফোন করছে, তার ভাই একজন খবর দিছে, তার ভাই আইছে বাইক মারি মোল্লা ফিরোজ মোল্লা আইয়া আমরা ইনো গ্রামের 3 মুখিত একটা ফুল আছে, ফুলের উপরে লামিয়াও কইছে এরারে একটা তারিখ দেও আর একটা সময় লও। ফিরোজ মোল্লায় আমার দল আছে, আমি দল লইয়া আইয়ার আমি তারারে এটার ব্যাপারে আমি ঠিক করি, আর বা এটার তারার উপরে আমি আক্রমণ করমু, বা এইরকম একটা হে প্রস্তুত নিছে আমরা লগে। বা ইনো গ্রামের মানুষ আসই বা এইরকম, বা আমরা এটার ব্যাপারে আমরা কমপ্লেইন দিছি। আমরা পিএসসি অফিসও গিয়া ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের কাছেও এটার দরখাস্ত করছি, ডিসি তো দরখাস্ত দিছি, আমরা নিলামবাজার সার্কুলও দরখাস্ত দিছি এটার ব্যাপারে। এমএলএ শুনছি ফাটাইছেন কালকে জিপি প্রেসিডেন্টে, বা আমরাও জিপি প্রেসিডেন্টে কইছি, প্রেসিডেন্টও সামনে আসলা এই ব্যাপারে। বা আমরা কোনো এখনো পর্যন্ত হেদেন আমরা জিও করছিল, আমরা কোনো তার জিও পাইছি না। বা এর নানান ধরনের এর উপরে জিও আছে। প্রায় সময় মানুষ লগে ঝগড়া বিবাদ এই সেই করে। আপনারা সার্কুলও জানাইছেন? আমরা সার্কুলও জানাইছি, আমরা পিএসসি যেদিনকে ডিসি দিয়ালা কইছে, এটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার কইছেন, তাই ডিসির মতন অফিসের মানুষ এজন কইছেন, তান কাছেও দিছি, তাই কইছেন ওটা নিচে দিয়া আপনারা রিসিভ কপি লইলাইন। আমরা কাছে রিসিভ কপিও আছে, বা নিলামবাজার সার্কুলও দিছি, এটারও রিসিভ কপি আছে। আমরা এটার একটা জিও চাই আর আমরা এটা নিয়ার বিষয় চাই। বা ইনো ডিসি ও আমাদের করিমগঞ্জ ডিসি আসেন, বা এসপি স্যারও আসেন, বা নিলামবাজার প্রশাসন আসেন, বা প্রশাসনের কাছেও আমরা প্রায় সময় এটার ব্যাপারে কেস দিছি। অনেক সময় কেসটা স্থগিত রাখা হয়েছে, বা কোনো সময় নিলামবাজার প্রশাসনে কইছেন এটা আপুস করিলাই বলাও মাত গেছে আমরার কাছে। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? বিচার চাই আর আমরা সরকারের কাছে
যেন বলেন এটার যদি না হয় তাহলে কিন্তু আপনার হ্যাঁ কেসও দেখবার শুনছি হয় হয় না হয় তে আমরা এটার ব্যাপারে আমরা আইনের ব্যাপারে যাইব এটার নিয়ে আঙ্গুরা মনে লোক আর ওকে আপনি মনে মনেই দেখুন এ মানুষটা মনে করলে পুরা গোটা এলাকা কালকেও গোটা এলাকার মানুষও আসলা মানে পুরা গ্রামের মানুষ এই মানুষটা মনে করলে একদম সন্ত্রাসবাদী লেখা মানে যে কোনো সরকারি অনুদান আইলে তারে যদি মনে করলে দেওয়া হয় না তাহলে কিন্তু সন্ত্রাসী আরম্ভ করে দিয়ে আর যে অনুদান নাই ওইখানে আমরা অঙ্গনাদি সেন্টারে একটা অনুদান মনে করলে পঞ্চায়েত তরফ থেকে আইছে এটারও পুজবার্তা নাই বা আমরা যে এটা তো কৃষি কাজ করইম ও যে খাল আছে খালর খাল সাফ করবলে টাকা আইছে এগুলো মারিয়া দিয়ে মানে যেগুলো মানে সরকারি যে কোনো অনুদান নাই তারে না দিলে হে সন্ত্রাসী আরম্ভ করে দিয়ে মানুষে বয়ে আর তারে বয়ের কারণে মানে মানুষে আর তার দিকে আর চোখ তুলে আমার কথা হইতে পারে না কালকে আমরা মনে করলে ওইটা গ্রামের সব গ্রামের মানুষ আইব যারা পানির কানেকশন পাইছে জলের কানেকশন এরাও আইছে যারা পাইছে না এরাও আইছে সবর অভিযোগ লিগে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে রাস্তাঘাটে জল ফাটিয়া মনে করলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় গিয়া মানুষ হাঁটতে গাড়িও চলাচল করতে হয় না মানুষ চলাফেরা করতে পারে না যার পরে ও আমরা মনে করলে তো আমরা একটা কমপ্লেন দিছি কয়েকদিন আগে ডিসি মহোদয়ের কাছেও দিছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছেও দিছি সার্কুলও দিছি আমরা বিধায়ক এমএলএর কাছেও দিছি তো সব জায়গাতে আমরা জানাইছি জানানোর পরে মনে করলে কালকে এমএলএও ফাটাইয়া দিয়েছেন আমরা জিপি প্রেসিডেন্টে আমরাও নিমন্ত্রণ করছি তারপরে কন্ট্রাক্টরও তানো মানুষ ফাটাইছে কালকে আমরা ওটা নিয়ে তানে দেখা নিতে লাগছি মানে ওগুলা দেখাই আর যে এগুলা তানেও জিজ্ঞাসা করছি যে ভাই কতটুকু গাড়ো হইতো বা আমরা তো গাইডলাইনের ব্যাপারে জানি না সরকারি যে গাইডলাইন কিরকম আছে তখন আমরা ওটা তার কাছে জানছি যে কতটুকু নিচে দেওয়া লাগে তখন তাই বলছেন মিনিমাম মনে করলে 2 ফুট আর এমনি গাইডলাইন হিসাবে 3 ফুট ও আমরা বললাম যে ওইটা তো 6 ইঞ্চি নিচে গাড়ো হয়েছে না দেখাইছি না পরে কুদিয়া নিয়ে মনে করলে দেখাইছি এর বাদে মানে হোম ডেলিভারি আর কতটুকু দূরত্ব দিবার লাগিয়া এটা দেওয়ার বাদে তাই কইছে মনে করলাম মিনিমাম 10 মিটার দিতা তো আমরা দেখাইছি মনে করলাম মানে বেশিরভাগ মনে করলেও তো 1 মিটার 2 মিটারের মনে করলে কানেকশন দিছই এরপরে যারা টাকা দিছই বাকি যারা দিছই এরা টাকা দিয়ে দিছই না সামনে দিছেন জানি না আর যারা টাকা দিছই না কোনো এরা এখন পর্যন্ত কানেকশন পাইছে না তো ওগুলা নিয়ে কথা আরম্ভ করতে সময় ওটা মইনুলক যে আর তা মইনুলক আর তার নাম মনই রাখুন সন্ত্রাস যে এ আইছে তার ছেলে বলে গুন্ডাগুন্ডি লিয়া আইয়া মনে কইলা জিজ্ঞাসা করছে যে এইগুলো আমরা এর কাছে বই খেতে নাকি তখন মনে কইলা ও যে জিপি প্রেসিডেন্টে আর তার ও যে কন্ট্রাক্টরে যেন ফাটাইয়া দিলা তানে তারা দুইজনে অবশ্য এরে আবার দাঁড়িয়ে দিছ বলে তুমি তোমার লাগে তো কোনো মাত না তুমি মাতো কিতা লাগিয়া তখন আমরা গ্রামের আলাদা মুরব্বী কইছিল এটা তো ওই বাস সামনে তো মনে করলা ছেলে কিরো বাচ্চু করে ওইটা কইতে তো মনে করলা তানে একটা গালি দিছে গালি দেওয়ার পরে তখন মনে করে তারা পাশে বাড়িতে গিয়ে লাঠি যাটা লইয়া ইয়া তারা মানে উত্তেজিত আরম্ভ করছে উত্তেজিত করতে গ্রামের তো প্রচুর মানুষ আছেন তখন বাইরে যে মেহমান হল আসলা বা জিপি প্রেসিডেন্ট আসলা এরাও মনে করলে দারোবান্ধা করছে পরে গিয়া কিছু মানুষ চিহ্নিত করে যেমন আমিও আসলাম ও কমপ্লেন দিতে সময় এটা তারা আগে থেকে আমার উপরে টার্গেট করে দেয় যে আমি ওটা মাছ কথা করছিলাম আমি মাছ কথা করার কারণে আমার বাড়িতে কানেকশন দিছে না আমার প্রথমে আগে কইলে মনে হলো তো টাকা দেয় আমি টাকা তো জানি না টাকা আইলে লাগে করিয়া আচ্ছা টাকা তো এখন নাই আমার তো যদি টাকা পরে টাকা পাবার বাদে কইবি তখন তো টাকা এখন ইদানিং আমরা কমপ্লেন দেওয়ার কারণে আমার বাড়িতে কানেকশন দিছেও না আর দিতেও না বলে বিভিন্ন আরো বাড়িতে আছে কিছু গ্রামের কিছু বাড়িতে কানেকশন দিছে যার তার বস্তু আসবেন যার কথা শুনছেন টেকায় হোক আর না টেকা ওইটা জানি না আর যারা টেকা ওইটা দিচ্ছে না বা যার বস্তু না তারা আবার পানি জল দিচ্ছে না এইরকম মনে করলে সন্ত্রাসী মনে করলে এটা দীর্ঘদিন থেকে এই পরিবারের মানুষের মনে করলে করি আর কিন্তু মানুষের মুখ খুলিয়া বয়ের কারণে ভাই জানার বয়ের কারণে মানে এই পরিবারের বিরুদ্ধে এখন মারতে পারে না কারোর কাছে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও আমরা ওটা আর্জি জানাই যাতে সঠিক বিচারটা আমরা পাই প্রশাসনের কাছেও বা এসপি স্যারের কাছেও বা আমরা ডিসি মহোদয়ের কাছেও বা আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সারা কাছে দাবিও জানাইছি আগে আর কখনো আপনারা মাধ্যমে মানুষগুলো দাবিটা জানাই যাতে সঠিক বিচারটা আমরা ভাই আর আমরা পানি জলের ব্যবস্থাটা সঠিক হয় তার ভাই একটা আইছে আইও মনে করলে গাড়িতেই নামছে নামিও মনে করলে প্রচার করছে দেন কোন সময় কোন টাইমে তার লাগে মারিতে উপস্থিত হইতাম তখন মনে করল
তার ভাই ফিরজু কিতা তার নাম ফিরোজ মোল্লা। ফিরোজ মোল্লা গাড়িতে নামিয়ে আমার জিজ্ঞাসা করছে না আগে কি ঘটনা হয়েছে এখানে, নামিয়েও ইয়া হয়েছে কোন সময় মানে মাইটটা করতায়। আর আমি আমার দল আছে, আমার দল লইয়া আইমু, তারা এলান করতা কোন সময় মাইটটা করতা। আমরা তো ইনো মারির লাগি গেছি না, আমরা তো গেছি দেশবাসী ফানির। আর এর লাগি তো কোনো এদের কোনো ডিপার্টমেন্টের বা সাব কন্ট্রোল হয়েছে তাও তো আমরা জানি না, তো আমরা জানবার কথাও নাই। আর তাহলে যেখানে তো কথা নাই, আমরা তো তাহলে যদি জিজ্ঞাসা কথা হইতো তো কমপ্লেন তো আমরা ডিসি তানি দেই না, আমরা তো থানা কাছে নিয়ে দিলাম কমপ্লেনটা, আমরা তো এক্সিকিউটিভ তো দেই না, আমরা সার্কুলও দেই না, প্রশাসনের কাছেও কোনো দাবি জানাই না, আমরা থানা কাছে দিলাম। আমরা তো জানি না তো তাই এই কন্ট্রাক্টর বা কিলা কিছু আমরা জানি না। প্রস্তুত হয়েছি, আসামর মুখ্যমন্ত্রীর কাছে আমরা পরিচালন বাধ্য হয়েছি। আর অন্যান্য বিভাগে আমরা কে বলবো, আমরা এটা ধারণা লইতেছি। ওই যে তখন কইবা যে আমরা আদালত যাওয়া আমরা চাই আর মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যদি এটা আমরা সংশোধন হয় না তাহলে আমরা আদালতের দ্বারস্থ হই।